আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা বা প্রবলেম আছে। এই প্রবলেমগুলো হলো আমাদের জীবনের পার্ট অফ লাইফ। এই প্রবলেমগুলোর মধ্যে থেকেও যদি আমরা হাসতে পারি, সেটা কিন্তু হবে আর্ট অফ লাইফ। তোমাদের একটা ছোট গল্প বলি। একদিন একজন টিচার তার ক্লাসে এসে তার সমস্ত স্টুডেন্টদের একটি করে সাদা পেপার হাতে দিলেন এবং সেই পেপারের মাঝখানটিতে একটা কালো বিন্দু আঁকা ছিল। পেপারগুলো হাতে দেওয়ার পর টিচার তার প্রত্যেকটি স্টুডেন্টকে জিজ্ঞেস করলেন যে এই পেপারের মধ্যে তারা কি দেখতে পাচ্ছে। প্রত্যেকেই উত্তর দিল যে সাদা পেপারের মাঝখানে বা সাদা কাগজের মাঝখানে একটা কালো বিন্দু দেখা যাচ্ছে। দ্বিতীয়বার টিচার আবার একই প্রশ্ন করে তার সমস্ত স্টুডেন্টদের। সমস্ত স্টুডেন্ট আবার একই উত্তর দেয়। এইভাবে তিনি 8 থেকে 10 বার একই প্রশ্ন করেন এবং স্টুডেন্টরা একই উত্তর দেয়। শেষে টিচার পেপারটি হাতে নিয়ে দেখিয়ে বলে যে মাঝখানে যে কালো বিন্দু সেটাই শুধু তোমরা দেখতে পাচ্ছ। চারপাশে যে এত বড় একটা সাদা পেপার সেটা তোমার চোখে পড়ছে না, তোমাদের কারোর চোখে পড়ছে না। কেন? এই ছোট বিন্দুটাই হলো আমাদের জীবনের প্রবলেম বা সমস্যা। এইটা যখন আমাদের জীবনে আসে তখন আমরা এটাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। আমাদের গোটা জীবনটার কথা আমরা ভুলে যাই। গোটা জীবনটাকে কিভাবে ভালো রাখবো সেই কথা আমরা ভুলে যাই। ওই ছোট্ট প্রবলেমটাকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি সদাই, কিন্তু সেই প্রবলেমটা থেকে কিভাবে বেরিয়ে আসবো সেই কথাটা কিন্তু আমরা ভাবি না। তাহলে আমরা যদি প্রবলেম থেকে কিভাবে বেরোবো, সমস্যাটা থেকে কিভাবে বেরোবো সেটা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি শুরুতেই বলেছিলাম প্রবলেমগুলো আমাদের পার্ট অফ লাইফ, আর সেই প্রবলেমের থেকেও যদি আমরা হাসতে পারি সেটা কিন্তু আমাদের আর্ট অফ লাইফ। তাহলে আমাদের শিখতে হবে আর্ট অফ লাইফ। কীভাবে প্রবলেমের মধ্যে থেকেও আমরা হাসতে পারবো এবং প্রবলেমটা থেকে কিভাবে বেরিয়ে আসবো শুধু আমরা সেটাই চিন্তা করব, প্রবলেমটাকে নিয়ে নয়। বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটা আমাকে অবশ্যই জানিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার গল্প শুনছো বা আমার মোটিভেশনাল স্টোরি শুনছো বা আমার কবিতা শুনছো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে বন্ধু পরিজনদের মধ্যে ছড়িয়ে দিও। ভালো থেকো।